এলো না কেন? আগে পাখি উড়ে গেছে। তার মানে আপনার কথা মতো সব কাজ করেছি। ওই বিয়ের আসরে যাতে বন্ধ আছে সে ব্যবস্থা করেছি। কুসুম যাতে লগ্ন বসটা না হয় তার জন্য ও ঘুরিয়ে ফিরিয়ে আপনার কথা বলেছি। কিন্তু কিন্তু কি? আপনার কথা যেই না বলেছি সে কত নেগড়ে বাঘের মতো আমার ওপর ঝাঁপিয়ে পড়লো। তারপর আমাকে এই মারে কি সেই মারে। শুধু বড় বাবু ছিল বলে আমি জান নিয়ে ফিরতে পেরেছি। তোমার বড় বাবুটিকে? আগে ওই ধূপছায়া গ্রামে রায়বাড়ির বড় ছেলে, মানে আমাদের বিকাশ বাবুর দাদা। কি করে? আগে ওই ডাক্তারি পাস করে এই গায়ে এসে ডাক্তারি করছে। আমুকার কাকে বলে? কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো। মানে ওই শান্তি মাস্টারের ফুলের বাগান থেকে কুসুম কলিকে টুকুস করে ছিঁড়ে নিয়ে চলে, বড় কষ্ট। মানে বিয়ে করে নিল। হোয়াট? আর এই কুসুমকে লগ্ন অবস্থার হাত থেকে উদ্ধার করলো, শান্তি মাস্টারকে কন্যাদায় থেকে উদ্ধার করলো। আর আপনার মতো লোকের সঙ্গে বিয়ে না দিয়ে নিজেরাও বাঁচলো। বড় কষ্ট। আগে বাঁচলো না, মরল। মানে মরার ওষুধ গোলায় বাঁধলো। মরার ওষুধ গলায় বাঁধলো। আমার বহুদিন আগে ওই কামনার বাগানে ফুটেছিল একটি মাত্র ফুল, কুসুম কলি। ওই কুসুম কলিকে ডাক্তার আকাশ রায় তুলে নিয়ে গিয়ে তার শখের ফুলদানিতে সাজিয়ে রাখবে। না 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 না, এ হতে পারে না, কিছুতেই না। তাহলে উপায়? যে কোনো মূল্যে ওই আকাশের বুক থেকে কুসুমকে ছিনিয়ে আনতেই হবে। কি করে? যেমন করে ওই ছলে বলে কৌশলে রাবণ সীতাকে হরণ করেছিল। বাবা, তাহলে তো রামের হাতে রাবণের মৃত্যু। উদারতা, এই বিপুল বিশ্বাস কলকাতার ফেমাস প্রমোটার এবং একটা 5 তলা হোটেলের মালিক। নাম, যশ, অর্থ, খ্যাতি সব আমার এই হাতের মুঠোয়। ওই মন্ত্রী থেকে আমলা, পুলিশ থেকে প্রশাসন, সবাই মুখ আমি আমার এই চাঁদির জুতো মেরে বন্ধ করে রেখেছি। অতএব আমার মৃত্যু এই সাধারণ মানুষের হাতে নয় বটকেষ্ট, একমাত্র ওই ওপরের ভগবানের হাতে। বাবা, শুনে তো আমার হাত পা সব পেটের ভেতরে সেদিয়ে যাচ্ছে রে বাবা। যাও ওই রায়বাড়ির শান্তির সংসারে অশান্তির আগুন লাগিয়ে দাও। জ্বালানি যখন রায়বাড়িতেই মজুদ, ঘি মানে আমাদের ছোট বাবু ওই বিকাশ 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 আমার হাতের তুরুপের তাস। উদারতা, গরিব মাস্টার মশাইয়ের কন্যা দায় থেকে উদ্ধার। আমার আমার সপ্ত কামনা একদিন তুমি জাগ্রত করেছিলে কুসুম। তোমার সেই দিনের সেই উদ্যম শরীরটা আমাকে পাগল করে দিয়েছিল। তুমি যখন আমার কপালে ভাই ফোঁটা দিয়ে জমার দুয়ারে কাঁটা দিচ্ছিলে না, তোমার ওই আধো খোলা বুকটার দিকে ছিল আমার তীক্ষ্ণ দৃষ্টি। আমি তখন ওই যৌবন তাড়নায় ছটপট ছটপট করছিলাম, কিন্তু আমি সেদিন কিছুই করতে পারিনি, কারণ আমি ছিলাম সেদিন তোমার ওই পাতানো ভাই। কিন্তু আজ আমি তোমার ওই স্তব্ধ কামনার আগুনে ওই যৌবনের পাপড়িগুলো একটা একটা করে ছিঁড়ে ফেলবো।
হ্যালো ডার্লিং। তোমার নিশ্চয় মনে আছে আজ যে ব্যক্তিটা আসবে তার পরিচয়? অফকোর্স মনে আছে ডার্লিং, মিস্টার অরুণ রায়। হ্যাঁ, অরুণ রায়, বিখ্যাত প্রমোটারের চিফ সেক্রেটারি ওই অরুণ রায়। আমার স্বর্গে ওটা সিঁড়ি। ওটা কি ডার্লিং? ওরকম করে হ্যাংলার মতো আমাদেরকে হাঁ করে তাকিয়ে আছে। আমাকে চিনতে পারছি না বিজলি। আমি যাই কলেরি কেষ্ট রে। কলেরি কেষ্ট মানে বট কেষ্ট, বডি ব্যালি। কি বট কেষ্ট? কি সুন্দরই লাগছে রে তোকে। তোকে তো চিনতেই পারিনি। তোকে আমি বলিনি তুই সুখে থাকবি বিজলি? Shut up! Shut up বলছি। তখন থেকে বিজলি করে যাচ্ছে। আমি বিজলি নই, আমি ময়ূরী। হ্যাঁ, इस कलकत्ता का मशहूर खूबसूरत लड़की मिस मयूरी। মৌমাছি এসো 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 কাছে। এ বুকেতে মৌ শুধু মৌ জমে আছে, এ বুকেতে মৌ শুধু মৌ জমে আছে। এসো 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 কাছে। মন দিয়ে যাও, যত খুশি নিয়ে যাও। মন দিয়ে যাও, যত খুশি নিয়ে যাও। ভালোবাসা নেশা হোক দু চোখে, ভালোবাসা নেশা হোক দু চোখে। এসো 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 কাছে। এ বুকেতে মৌ শুধু মৌ জমে আছে, এ বুকেতে মৌ শুধু মৌ জমে আছে। এসো 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 কাছে। আমি চলি বিপুল বাবু। ঠিক এইভাবে তোমার রূপের জল তরঙ্গ বাজিয়ে ঘায়েল করতে হবে আজকের মেহেরবানের দিন। মনে রেখো, তোমার উপর নির্ভর করছে ওই কোটি টাকার টেন্ডার আর আমার এই উজ্জ্বল ভবিষ্যৎ। কালো মেঘে ঠেকে গেছে। আমাকে চিনতে খুব তোমার অসুবিধা হচ্ছে, তাই না? সেদিনই ঠিক চিনেছিলে যেদিন আমার বাবার করুণার দায়ে তুমি সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এসেছিলে। আমার বাবার অনুগ্রহে তুমি বাঁচার রাস্তাটাও দেখেছিলে। শেখর? হ্যাঁ, আমি সেই ধূপছায়া গ্রামের নিপীড়িত লাঞ্ছিত শেখর। কিন্তু কি চাই এখানে? আমার বাবার ক্ষুদ্র সঞ্চয় ৮০,০০০ টাকা। এই বিপুল বিশ্বাস শুধু টাকা ধার দেয়, টাকা ধার নেয় না। চুপ কর মিথ্যাবাদী শয়তান! শেখর! চোখ রাঙিও না বিপুল বিশ্বাস। তোমার মতো শয়তানের চোখ রাঙানিতে কোনোদিন শেখর ভয় পায় না। তোমার আজ নকল মুখোশটা খুলে দিয়ে ক্ষমতার উচ্চাসনে ওঠার স্বপ্নটা আমি ছেড়ে নামাবো বাতের দূরে।
করে হুমকি দিয়ে যাচ্ছে। চাপকে ওর পিঠের চালনাটা তুমি তুলে নিতে পারছো না। হুঁশিয়ার ব্যবসা! মনে রেখো, চাবুকের গোড়াটা কিন্তু এই শেখরের হাতে। চামড়াটা ছাড়াতে এলে দুজনের চামড়াটা ছাড়িয়ে এখন যেখানে দাঁড়িয়ে আছিস সেটা আমার হোটেল। হ্যাঁ রে শয়তান, তোর হোটেল হতে পারে। তোর আজকে সাধুর মুখোশটা খুলে দিয়ে আমি আজকে তোর নকল মুখোশটা খুলে দিয়ে সবকিছু তুই সিংহের উপর হ্যাঁ হুমকি দিচ্ছিস শেখর? হ্যাঁ বল শয়তান, বল বল তুই কেন কেন আমার বাবা সালেকে খতম করে দিবস। না না, আমার নাম করে থানায় খবর দে, চুরি আর রেপ কেস দিয়ে ওই পুলিশের হাতে তুলে দে। আমি দারোগা বাবুকে ফোন করে সব ব্যবস্থা করে দিচ্ছি। হ্যালো মিস্টার হালদার, আমার হোটেলে কয়েকটা ছেলে ডাকাতি করতে এসেছিল। তাদের দলের লিডারকে আমার ছেলেরা ধরে রেখেছে। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। না 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 না, উঠে দাঁড়ানোর ক্ষমতাও নেই, ঘাস খাওয়ারও ক্ষমতা নেই। হ্যাঁ আসুন, সব ব্যবস্থা হয়ে যাবে। যা, শালা শুয়োরের বাচ্চাটাকে টেনে বাইরে নিয়ে গিয়ে ওই ল্যাম্প পোস্টে বেঁধে রাখ। তোকে আমি আগে এই দুনিয়া থেকে সরিয়ে দিতে পারতাম শেখর, সরিয়ে দিইনি। শুধুমাত্র আমার এই কৃতজ্ঞতা বোধটা আছে বলে। 2-4 বছর জেলের ঘানি টানবি, এমনি তোর শেষ দাঁত ভেঙে যাবে শেখর। আর যেদিন ওই বেরিয়ে আসবি না, সেদিন এই বিপুল বিশ্বাসের বিরুদ্ধে একটা চক্র তুলতে পারবি না। এই আমার নয়া জিন্দেগি। প্রতি রাতে বিপুল বিশ্বাসের খানদানি মেহমানদেরকে খুশ করতে আমাকে সাজতে হয় রঙিনে। আমার কোনো ক্লান্তি নেই, আমার কোনো অবসাদ নেই, নেই কোনো বিশ্রাম। তবু মাঝে মধ্যে ওই ভোর রাতে আমি আমার দিলটার মাঝে মোচড় দিয়ে কান্না বেরিয়ে আসতে চায়। মনে হয় আমার ভালোবাসা, আমার মোহব্বত অচিন আমাকে पागल की तरह पुकारता है। তুমি ভুল করছো, আমি বিজলি নয়, আমি ময়ূরী। দিল কি মত কর বিজলি, তুই নয়া পোশাক পরে আজ নয়া বিজলি হয়েছিস। লেকিন আমি তোকে ঠিক চিনে নিয়েছি। আমি আবারও বলছি, তুমি ভুল করছো, আমি বিজলি নয়, আমি বেশ ময়ূরী। চলে যাও এখান থেকে। তুমি আমাকে চিনতে পারছিস না? আমি তোর অচিন রে। কে অচিন বলে আমি কাউকে চিনি না। বিজলি, সেই ঘর বাঁধার কথা তুই ভুলে গেলি। যাকে না দেখতে পেলে তোর খাওয়া হতো না, নিত হতো না, সেই অচিন লালকে তুই ভুলে গেলি। চল মিলি, চল আমরা আবার আগের জীবনে ফিরে যাই। চল সেই হাটে মাঠে ময়দানে আবার ভানুমতির খেলা দেখাবো। তুই নাচবি আর গাইবি আর আমি ঢোল বাজাবো। না রে অচিন, তোর বিজলি আজ বহুত খারাপ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। তোর মতো স্বামী দেবতার পায়ে এ ফুলা লাগবে না রে অচিন। বিজলি, খবরদার! রাস্তার ভিখারি হয়ে মিস ময়ূরীর হাত ধরবার সাহস হয় কি করে? বিজলি নয়, আমি ময়ূরী মেম সাপ। তুমি ঠিক বলেছো মেম সাপ।
অচিল্লালে ভালোবাসাচ্ছে, ওই বাবুদের ভালোবাসা তোমার কাছে অনেক অনেক বেশি দামি। যাচ্ছি মেম সাহেব, যাচ্ছি। এই ভিখারি অচিল্লাল তোর জন্য পাগল মনে রাস্তায় রাস্তায় ঘুরে না খেয়ে মরবে, তবু তোর দুয়ারে ভালোবাসার ভিক মানতে আসবে না রে, কবি আসবে না। সেলাম সেলাম মেম সাহেব, সেলাম। তুই আমাকে মাফ করছি। আমি তোকে দুঃখ দিতে চাইনি রে, আমি তোকে দুঃখ দিতে চাইনি, কিন্তু কিন্তু আমার এই নোংরা দেহ, নোংরা মন তোর মতো স্বামী দেবতার পূজায় দিলে আমার যে নরকে ওঠাই হবে না রে। হচ্ছে আমার যে নরকে ঠাই হবে না, নরকে ওঠাই হবে কি করে? এই বরণ রায়ের বাড়িতে ঠাঁই পাওয়া মুখের কথা নয়। হতে পারে গ্রাম, কিন্তু এখানে শিক্ষা আছে, সংস্কৃতি আছে, আছে শান্তির স্নিগ্ধ ছায়া। মুখে রং মেখে ওই আধুনিকা পোশাক পরে আর যাই হোক, এই আকাশের মন জয় করা যায় না। দাদা, আমি আজ পরে গায়ে থুতু ফেলতে যাব না। কখন ফিরে? জাস্ট নাও। যাক, ভালো হয়েছে। এই মাত্র তোর কথাই চিন্তা করছিলাম, ভাবছিলাম তোকে বোধহয় আমাকেই আনতে যেতে হবে। সঙ্গে কে এসেছে? আকাশ? না, ওই স্কাউন্ডারটার নাম আমার সামনে আর একদম করবে না দাদা। কেন, কি হলো আবার তোদের? জানো, তোমার ওই প্রিয় বন্ধু আকাশ রায় একটা গাইয়া অশিক্ষিত মেয়েকে বিয়ে করে আমার সামনে নিয়ে এসেছে দাদা। কেন, কি করেছে সে? এতে তোর আত্মসম্মানে জোর আঘাত লেগেছে আমি বুঝতে পারছি, কিন্তু আমি ভেবে পাচ্ছি না আকাশ কোন পরিস্থিতিতে এ কাজ করলো। ভেবে কোনো কাজ নেই ডাক্তার, বেশি ভাবলে আবার কাজ করা যায় না। আরে মিস্টার বিশ্বাস, কি মনে করে হঠাৎ আমার বাড়িতে? এই এমনি কোনো কাজ নেই, তাই ভাবলাম একটু ভালো লোকটার সাথে আড্ডা মেরে আসি। আপনি তো মশাই ভালো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারেন। এনাকে তো ঠিক চিনলাম না। আমার বোন মোনালিসা মুখার্জি। নমস্কার, আপনার নাম? বিপুল বিশ্বাস। কলকাতার ফেমাস প্রমোটার, মানে ওই লক্ষ্মীর বরপুত্র। ও আই সি। নমস্কার। নমস্কার। আপনি সিরিয়ালে অভিনয় করবেন? সিরিয়াল মানে ওই টিভি সিরিয়াল? আচ্ছা, তোরা একটু কথা বল, আমি একটু চেম্বার সেরে ফিরে আসছি। হ্যাঁ, আপনার কাছে এলাম, আপনি চলে যাবেন? আরে কোনো চিন্তা নেই, মোনালিসা যখন আছে আপনার টাইম ঠিক পাস হয়ে যাবে। আর শোন, না খাইয়ে কিন্তু ছাড়বি না। আফটার অল বিপুল বাবু আমার গেস্ট। বাই দা বাই, হঠাৎ আপনি এখানে এসে আমাকে সিরিয়ালে অভিনয় করার সুযোগ করে দিচ্ছেন, তার মানে? আপনার ওই হ্যান্ডসাম ফিগার। ও, আপনি একটু বাড়িয়ে বলছেন। কোনো প্রোডিউসার নিশ্চয়ই আমাকে চান্স দেবে না? প্রোডিউসার এই বিপুল বিশ্বাস, 4-5টা চালে। এই বিপুল বিশ্বাসের ব্যবসায় আর একটা নতুন পালক যোগ হলো বলতে পারেন। আপনার এই রূপ যৌবন যদি সিরিয়ালে কাজে লাগাতে পারি, এই কমার্শিয়াল মার্কেটে সারা পড়ে যাবে। আপনি সই করবেন? বলুন। সই মানে আমাকে আমাকে একটু ভাবতে সময় দিন। আপনি আরেকদিন আসবেন আমাদের বাড়িতে? কবে আসবো? অন্য একদিন, যেদিন আমার বার্থডে পার্টি, মানে 10 তারিখ। সন্ধ্যার সময় তো? হ্যাঁ, সন্ধ্যার সময় আসবেন, সেই দিন আমার নাচ গান শুনে যাবেন। আচ্ছা, ওকে। এই যে, না খেয়ে কিন্তু যাবেন না। আজ নয়, ওই 10 তারিখ, সেদিন কিন্তু না খেয়ে যাব না। ওকে, বাই বাই। আমি তো ভাবতেই পাচ্ছি না, টিভি সিরিয়াল। হ্যাঁ, ওই আকাশ রায় চৌধুরী আমার ভালোবাসা নিয়ে যেমন চিনিবিনি খেলেছে, আমাকে যেরকম অপমান করেছে না, আমাকে ওই টিভি সিরিয়ালে অভিনয় করে আমাকে হয়ে উঠতে হবে গ্ল্যামার কুইন। আর আমি যদি গ্ল্যামার কুইন হয়ে উঠি, ওরকম আকাশ রায়ের মতো অনেক আকাশ আমার পায়ের তলায় সে হাবুডুবু খাবে। তাই তো এবার থেকে আমি আমার জীবনটাকে নিয়ে ভাববো আর বলবো, মেরে খাবো মে जो आए मेरे नींद को चुराए।
ओ साजन आएगा 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 ओ साजन। लहराई झूम के मस्ती क्या छा गई, देखा जो आईना मैं तो शर्मा गई। मिला ये रूप मेरा ऐसे बदरी में धूप खिले जैसे, बाहर का नशा है आंखों में प्यार का नशा है। मुझे ऐसे तड़पाए मुझे वैसे बहकाए, मेरा दिल धड़काए मेरा होश उड़ाए। ओ साजन ओ साजन ओ साजन। চুরমার করে দিয়েছে শয়তানটা, আমার হাত ধরে টেনে আমার চুড়িগুলো ভেঙে একেবারে চুরমার করে দিয়েছে। তা ভাগবে না কেন? হাত ধরলে যদি তুমি পালাবার চেষ্টা করো। তা না পালালে তোমার মতো ডাকাতের হাত থেকে আমি বাঁচবো কেমন করে? কুসুম, হাতে সময় নেই, তাড়াতাড়ি বলো। না আমি শুনবো না শুনবো না শুনবো না। কি? আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। ও দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। আমি ধন্য আমি ধন্য আমি ধন্য আমি ধন্য ও আমি ধন্য ও আমি ধন্য। আমার আধার জীবনে আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমার। আমার ভালোবাসা যেটুকু ছিল সবটুকু দিলাম তোমার। শুধু তোমারই জন্যে ও ও ও শুধু তোমারই জন্যে ও আমি ধন্য। আমার আধার জীবনে আলো হয়ে তুমি এসেছো, দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। ও দয়া করে তুমি আমায় যে ভালোবেসেছো। ও দয়া করে
করে তুমি আমায় যে ভালোবেসেছো। এই এই ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। এই কি হচ্ছে? ছাড়ো ছাড়ো বলছি, আমাকে কেউ দেখে ফেলবে। ছাড়ো। এই কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কে হচ্ছে বৌদিমণি? এই দেখো দেখো, তোমার এই বড় খোকা বাবু আমাকে জোর করে ধরে। বাবা তাই বলো। এই মাদাইদা জানো, আমি ভাবলাম কোনো বিপদ হয়েছে বুঝি। তুমি বলো মাদাইদা, বুকে সর্দি বসবে না কেন? আরে আমি তো ওর বুকে সর্দি বসেছিল কিনা তাই দেখছিলাম আর কি। তাছাড়া পুকুরে যদি দিনরাত সাঁতার কাটে কি হবে বলো তো? শোনো, দিনে একটা ট্যাবলেট আর রাত্রে একটা ট্যাবলেট, জানো না খেলে কিন্তু সর্দি যাবে না। সালা জানো একেবারে ডাক গুলু মেরে গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাথাটা তোমার এই বড় খোকা বাবু কি যাত্রা দলে অভিনয় করতো? সাত জন্মেও নয় গো, সাত জন্মেও নয়। আরে যাত্রা করতাম তো আমি। হ্যাঁ তুমি? তা কিসের চরিত্রে অভিনয় করেছো গো? কেন, সোনাই দিঘি পালাতে ওই মাধব। ওরে বাবা, সে তো নায়কের চরিত্র গো। এই বিশ্বাস হচ্ছে না বুঝি দিদিমণি? ওই মাথা চুল ছেড়ে মাধব যখন কেঁদে কেঁদে ডাকছে সোনাই সোনাই, আকাশ বলে নয়, বাতাস বলে নয়। এই হারামজাদা কে নাই? আগে আগে কথা বল শোনাই। শোনাই? সে আবার কে? আমাদের এই ধবলি গাইডে নাকি? না বাবা, মাধাইদা এখন সোনাই দেখে যাত্রা পালায় মাধবের চরিত্রে অভিনয় করছে। মাধব? মাদাই হতে দম শেষ, আবার মাধব? এই যা বাগানে যা বলছি। আজে দিদিমণি একটু দেখতে চাইলো তাই একটু। তাই মাথার চুল ছিঁড়ে বুক চাপড়ে এই বৌদিমণি না খালি আমাকে দেখি আর ঠাট্টা করে হাসে। ওকে হাসতে দে রে মাধাই, ওকে হাসতে দে। এই সংসারে কতদিন আমি হাসি দেখিনি, আর এই হাসির জন্য তপস্যা করে আবার সারাটা জীবন যে কেটে গেল। বাবা বাবা, ভয় লাগে বৌমা, অশান্তিকে আমার বড় ভয় লাগে। তোমার শাশুড়ি মা বলতেন সুখের সে শান্তি অনেক ভালো। তাই তাই আমি সব সুখকে বিসর্জন দিয়ে একটু শান্তির আশায় বসে আছি। বাবা বাবা, আপনি একটু শান্ত হন বাবা। মাধাইদা যাও যাও, মুখ্যদাকে বাবার বিছানাটা রেডি করতে বলো। যাচ্ছি যাচ্ছি বৌদিমণি, আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, আবার বৌমা কেন? মা বলতে কি কষ্ট হয়? মা? হ্যাঁ, তুই যে আবার সত্যিকারের মা ছিলিস রে মা। বাবা, তুই যে আবার সত্যিকারের মা ছিলিস। বাবা কে? বিকাশ? হ্যাঁ, তোমার সঙ্গে কয়েকটা কথা ছিল। কোনো সংকোচ না করে তুমি বলতে পারো। না মানে এই রে, একেবারে ভুলে গেছি। কি হলো আবার? আরে বাবা, রান্নাঘরের কোণে আমি একটা কাঠবিড়ালির বাচ্চাটাকে ঢাকা দিয়ে রেখে এসেছি। আরে বাবা, তাকে দুধ ভাত খাওয়াতে হবে না, সেটা আমি একদম ভুলে গেছি। বাবা, আপনাদের কথাবার্তা শেষ হয়ে গেলে আপনি কিন্তু তাড়াতাড়ি আসবেন বাবা, আমি যাচ্ছি। পশু পাখি যার আপনজন তাকের উপরে রাগ করে থাকা যায় রে বাবা। একটা ডাকাতের বোনকে এতখানি মাথায় তোলা তোমার উচিত হয়নি বাবা। ডাকাতের বোন? হ্যাঁ, শান্তি মাস্টারের ছেলে শেখর কলকাতার এক হোটেলে ডাকাতি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। শেখর? শেখরের মতো ছেলেকে একেবারে বিশ্বাস করা যায় না। আমি নিজের কানে থুড়ি নিজের চোখে দেখে এসেছি। ছি 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 ছি, ওই ছেলে যে এই কাজ করবে। এই সংসারে দেখছি মানুষ না বড় দুর্লভ। একই রক্ত কিন্তু ওই শয়তানি কুসুমের শরীরেও বইছে। পায়ের জুতো চিরকাল পায়েই থাকে, তাকে মাথায় তোলা উচিত নয় কর্তা বাবু। তুমি ঠিক বলেছো গটকৃষ্ণ। পায়ের জুতোকে মাথায় তুললে তোমাদের মতো মানুষ অপরের সংসার ভাঙাতে ছুটে আসে। বাবা, এ কথার অর্থ? শেখর যদি সত্যি ডাকাতি করে থাকে তার নিশ্চয়ই শাস্তি হবে। আর শেখরের জন্য তোমরা কুসুমকে কীট হয়ে দংশন করবে সেটা আমি কিন্তু মেনে নেব না। আর তার পরিণাম কিন্তু ভালো হবে না।
পূজা কোথায় দেখছি কাজ হবে না বটকেষ্ট। আপনি কিছু চিন্তা করবেন না ছোট বাবু, ওই ছোট লোকের মেয়েটাকে আমি যদি না এই বাড়ি থেকে ঝাঁটিয়ে বিদায় করতে না পারি, তবে বিধাই আমার নাম বটকেষ্ট ব্যাট বলে। ওই বন্য যৌবনা সদ্য ফোটা কুসুম কলিকে তোমাদের পায়ে স্থান দিও বাবা। হ্যাঁ, ভগবান তোমাদের মঙ্গল করবে। এখানে কি চাই? হ্যাঁ, ওদিন মেয়েটাকে না দেখতে পেয়ে মনটা বড় ব্যাকুল হয়ে উঠেছিল, তাই তাই মেয়েটাকে একবার চোখের দেখা দেখার জন্য ধূপসায়া গ্রামের রায়বাড়িতে ছুটে এসেছো, তাই না? হ্যাঁ, বড় দায়িত্ব থেকে আমাকে উদ্ধার করেছে আকাশ, তাই জন্য শুধু আকাশকে নয়, তোমাদের গোটা রায়বাড়ির কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমরা তোমরা মানুষ নও, তোমরা তোমরা দেবতা। দেবতার মন্দিরে পূজা না দিয়ে তো ঢোকা যায় না মাস্টার মশাই। বটকেষ্ট? হ্যাঁ হ্যাঁ, পূজা 50,000 টাকা নগদ আর 10 ভরি সোনা, আর সেই সঙ্গে ওই রায়বাড়ির দান সামগ্রী হিসাবে ওই যেমন ধরুন খাট, বিছানা, আলমারি আর একটা টাটা সুমো গাড়ি। কিন্তু এত কিছু দেবার মতো ক্ষমতা তো আমার নেই। সত্যজন নেই। এই রায়বাড়িতে তার মেয়ের বিয়ে দেওয়ার সাধ হয় কি করে? বটেই তো, বটেই তো। তারপরে একটা ওই চোর ডাকাতের জন্মদাতা হয়ে বটকেষ্ট এমবিবিএস ডাক্তার ওই আকাশের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার সাধ হয় কি করে? আমার তো ছোট বাবু শুনেই কেমন বুক টিপ টিপ করছে। বটকেষ্ট যাও কবিটা চামড়া তুলো নেবো জানো। একটা নষ্ট মেয়েকে জোর করে আকাশের সঙ্গে বিয়ে দিছি। বল আমার দাদাকে ফাঁদে ফেলে কেন বিয়ে দিয়েছিস? তুমি আমাকে? হ্যাঁ, আমি ছোটবেলার মাস্টার ছিল বলে কি মাথা কিনে নিয়েছো নাকি? না 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 না, মাস্টার বলে আমি কোনো সম্মান চাই না। শুধু শুধু আমার কুসুমকে তোমরা দাঁড়িয়ে দিয়ে লাগো। ও যে ভালোবাসার কাগজ, ও যে ভালোবাসার কাগজ। ওটা কি মাস্টার মশাই? মিষ্টি? মিষ্টি খেতে আমি খুব ভালোবাসি। আমি এখন চলি ছোট বাবু, নমস্কার। দেখি ওতে কি আছে। এই শাড়িটা কুসুমের জন্য। এই শাড়ি নিয়ে তুই কোন সাহসে রাজবাড়িতে এসেছিস? এই বাড়ির ঝি চাকরটাও এই শাড়ি পরে না। দ্বিতীয় দিন যদি এই বাড়িতে দেখি তোকে রাতে মেরে মেরে বানাবো। আমি চলেই যাচ্ছি। আর আমি কোনোদিন এই দুয়ারে আসবো না। সত্যি আশায় আর আমি মুখ বাজাবো না। শুধু একটা অনুরোধ, আমার কুসুমকে তোমরা দাঁড়িয়ে দিও লাগো, নইলে যে ওই মা হারা মেয়েটা কেঁদে কেঁদে মুখ বাসাবে, কেঁদে কেঁদে। সেদিনের অপমান কিন্তু আমি এখনো ভুলে যাইনি। ওই সুন্দরী কুসুম গরির না পাওয়ার জ্বালা এই বিকাশ রায় নেমে যাবে অনেক অনেক গভীরে। কে কে আধ অন্ধকারে সিঁড়িবে ছাদের দিকে কে যেন উঠে যাচ্ছে। তবে কি কুসুম? যাই, আমিও ধীরে ধীরে উঠে যাই ওই অন্ধকার ছাদে। তারপর 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 রক্তের ছোটাছুটি। কুসুমের সব হারানো অবক্ত যন্ত্রণা, আমার অপমানিত ক্ষুদিত যৌবনের চরম প্রতিশোধ।
কিসের শব্দ হলো বাবা? কিসের শব্দ হলো? মাদাইদা, মাদাইদা, ও মাদাইদা! সর্বনাশ হয়ে গেছে গো কর্তা বাবু। কি হয়েছে? ওই সিঁড়ির রেলিং ভেঙে বৌদিমণি পড়ে গেছে। বৌমা কোনো কথা কইছে না, কোনো সাড়া নেই, কোনো সাড়া নেই। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, ব্রেনে প্রচন্ড আঘাত গেছে মনে হচ্ছে বাবা। বৌমা, বৌমা, বাবা, বাবা, এই তো গো বৌদিমণি কথা কইছে গো। বাবা, কি করে এমন হলো বৌমা? পিছন থেকে কে যেন আমাকে ধাক্কা, অন্ধকারে সিঁড়ি ভেঙে আমি পড়ে গেলাম। আমার সব কিছু যেন সব অন্ধকার। আমি দেখতে পাচ্ছি না বাবা, আমি দেখতে পাচ্ছি না। বাবা, কুসুমকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার, এর থেকে নাহলে চোখটা চলে যেতে পারে বাবা, বুঝলি? মাদাইদা, তুই ড্রাইভারকে খবর দে, তাড়াতাড়ি যা যা। আমি এক্ষুনি যাচ্ছি গো। ড্রাইভার, আকাশ, যত টাকা লাগে লাগুক, আবার ঘরের লক্ষ্মীকে তুমি সুস্থ করে নিয়ে এসো। ওই হতবাকি মেয়েটা যেন পৃথিবীতে আবার দুটো করে দেখতে পায়। বাবা, আপনি অধৈর্য হবেন না, আপনার কথা আপনাকে আমি ফেরত দিয়ে যাচ্ছি। দুর্ঘটনা মানুষকে মেনে নিতেই হবে বাবা। চলো চলো কুসুম, ওঠো, ওঠো, চলো। হতভাগী মেয়েটা আমার মেয়ের অভাব পূরণ করেছিল, আমার এই শান্তির ঘোর অন্ধকারে জ্বেলেছিল শান্তির প্রদীপ। সেই সুখ আর শান্তি বোধহয় আমার সংসারে আর সইল না। কিন্তু যে বহু বাজে বলে গেল, সেটা যদি সত্যি হয় তাহলে সেই অপরাধীকে খুঁজে বের করে আমাকে দিতে হবে উপযুক্ত শাস্তি। আমাকে খুঁজে বের করতে হবে, যেমন করেই হোক। ওই শয়তান বিপুল বিশ্বাসের মৃত্যু বানটা আমাকে খুঁজে বের করতে হবে, যার চক্রান্তে আজ আমার বাবা হয়েছে পথের ভিখারি। আমাকে নেমে যেতে হয়েছে সেই কালো অন্ধকারে। সেই স্তব প্রবঞ্চক ওই বিপুল বিশ্বাসের রক্তে আমি ধুয়ে দেব তার স্বর্গে ওঠার সোপান। তারপর তার প্রতিহিংসার আগুনে পুড়িয়ে ছাই করে দিয়ে চরম প্রতিশোধ নিতে আজ ছুটে আসছে গরিবের বন্ধু, ধনের ত্রাস, কালো চিতা। কালো চিতা, কালো চিতা, কিন্তু কে সেই কালো চিতা? আমারও তো একই প্রশ্ন মিস্টার বিশ্বাস। কে সেই কালো চিতা যার ভয়ে এখনো পর্যন্ত বাচ্চারা মায়ের কোলে ঘুমিয়ে পড়ে, এই শহরের বিত্তশালী ব্যক্তিরা আতঙ্কে মরে? কে কে সেই কলির বিবেচকা সাদ্দোল? আপনি মানে? অ্যালবার্ট পিন্টল। ও ইয়েস, আমি ঠিক ধরেছি। স্মরণ করতে একটু অসুবিধা হলো, চিনতে কিন্তু আমাকে ভুল হয়নি। ভুল তো হওয়ার কথা নয় মিস্টার বিশ্বাস, কারণ জহুরি তো জহুরি চেনে। মাল এনেছেন? মাল এনেছি। আসলি তো? দুবাই থেকে মুম্বাই বন্দরে যে সব মাল 2 নম্বরই কলকাতায় ঢুকছে, সেই মাল সম্বন্ধে আপনার এই প্রশ্ন তো অবান্তর মিস্টার বিশ্বাস। এই বিপুল বিশ্বাস আপনার মতো গ্রেট বিজনেসম্যানকে বিশ্বাস করে মিস্টার অ্যালবার্ট। কত দিতে হবে বলুন? 20 লাখ, I mean 20 লাখ। ওকে, কাম অন মিস বৌদি। এই নিন মিস্টার অ্যালবার্ট, এতে আপনার সোনার মূল্য 20 লাখ টাকাই আছে। আর এই নিন, এতে আছে 4 কেজি সোনা। ওই 20 লাখ টাকার মাল আমি এই কলকাতার বাজারে বিক্রি করব 1 কোটি টাকায়। মিস্টার বিশ্বাস, বাট ময়ূরী? আমার হোটেলে গ্ল্যামার কুইন মক্কি রানী, যার রূপের জৌলসে
মূর্তি দেখে আমরা সবাই আজ দিশেহারা। আমি যদি 10,000 টাকা দিই পাবেন? পাবো। হ্যাঁ পাবেন। যার জন্য আমার প্রমোটিং বিজনেস এতখানি সাফল্য লাভ করেছে, সেই স্বপ্ন সুন্দরী মৌরীকে একদিনের জন্য আপনার ওই বিয়ে করা বউ করে দিলাম। শয়তান, শয়তান বিপুল বিশ্বাস, তুমি আমাকে সেল করে দিয়েছে। এক রাতের ওয়াইফ মানে একদিনের বউ করে দিয়েছে মাত্র 10,000 টাকায়। এসো এসো মিস ময়ূরী, তোমার ঠোঁটের ভালোবাসার চুমুক দিয়ে আমি একটু নিবিড় ভাবে তোমাকে। সাবধান মিস্টার অ্যালবার্ট পিন্টো, ময়ূরী আগুনের গোলা আছে, সে আগুন নিয়ে খেলতে চাইলে আপনি কিন্তু পুরো ছাই হয়ে যাবে। মিস ময়ূরী, বিপুল বিশ্বাস জোর করে আমাকে আটকে রেখে তার ব্যবসা চালাচ্ছে বলে ভাববেন না আমি দেহ পসারিনি। আজও আমি আমার অচিনের কাছে পূজারিনী বেজলে পথ ছাড়ুন। মিস ময়ূরী, অ্যালবার্ট পিন্টো যাকে একবার খারিজ করে তাকে তো ব্যবহার করে, না হলে ছাড়ে না। এসো এসো এসো, ছেড়ে দিন আমার হাতটা, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। বুঝলি, আপনি দেখো তো বিজলি চিনতে পারো কিনা। বুঝি আপনি? আমি সেই ধূপছায়া গ্রামের দুরন্ত ছেলে শেখর। আমি জানতাম বিজলি, ওই শয়তানেরা তোমার স্বামীকে খুন করে তোমার এই হোটেলের মিস মক্ষী রানী বানিয়ে রেখেছে। তোমার রূপ যৌবন চড়া দামে বিক্রি করে ওই শয়তানেরা এই স্বর্গের সিঁড়ি বানাতে যায়। কিন্তু না, এই হিংস্র কালো চিতা থাকতে তা কোনোদিন হতে দেবে না। কালো চিতা? আমি সেই দুশ্মনদের শয়তান কালো চিতা, যার নামে বিপুল বিশ্বাসের মতো শয়তান এখনো পর্যন্ত রাতের ঘুম আর দিনের আর ত্যাগ করে মৃত্যুর জন্য প্রহর গুনছে। পুলিশরা যার মাথার দাম দিয়েছে 5 লক্ষ টাকা। আমি সেই কালো চিতা। বাবুজি, 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 আমার অচিনকে তুমি ফিরিয়ে দাও বাবুজি, ওকে ছাড়া যাবে বাঁচবো না বাবুজি। এই নরকে ওরা আমার ভালোবাসাকে কলঙ্কের কালিতে কালো করে দিয়েছে। না বিজলি না, ভালোবাসা কোনোদিন কলঙ্কের কালিতে কালো হয়ে যায় না বাবুজি। হ্যাঁ বিজলি, আমি তোমাকে কথা দিলাম, অচিন যদি বেঁচে থাকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো। তার আগে তোমার সহযোগিতায় ওই শয়তান বিপুল বিশ্বাসের কাছের স্বর্গটা টেনে হিচড়ে নেবে ওই মাটির দোয়ায়। তারপরে আমি নিজের হাতে খুন করে ওই শয়তানকে নিজের হাতে খুন করে প্রতিশোধ নেব আমার বাবার অপমানে। বাবুজি, কোনোদিন আমি ক্ষমা করব না। যে শয়তান তোমার ভালোবাসাকে খুন করে নারীত্বকে অপমান করেছে, কোনোদিন আমি ক্ষমা করব না, কোনোদিন না। তাই 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 হবে বাবুজি, তাই হবে। আজ থেকে ওই বিপুল বিশ্বাসকে শেষ করতে আমি হব তোমার সাথে। তুমি যদি হও কালো চিতা, আমি হব কাল নাগিনী। তুমি যদি হও রুদ্র ভৈরব, আমি হব ডাকিনী। ডাকিনী কুসুমকে আমি চ্যালেঞ্জ করে এসেছি, ওই বিপুল বিশ্বাসকে বিয়ে করে আমি আকাশের অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে আমার নাম মোনালিসা মুখার্জি নয়। হ্যালো মাই সুইট ডার্লিং, আমি তোমার জন্যই অপেক্ষা ও শিওর, আমি তো একটু আসতে দেরি হয়ে গেল, সরি। মুম্বাই থেকে মিস্টার সামন্ত এসেছেন আপনার স্কিন টেস্ট নেওয়ার জন্য। তাই বুঝি? হ্যাঁ, এই কন্ট্যাক্ট ফর্মে একটা সই করে দিন। কন্ট্রাক্ট ফর্ম? হ্যাঁ দাও। কিন্তু দাদা। মোনালিসা, তুমি দাদার কথা শুনলে জীবনে উন্নতি করতে পারবে না। মর্নিং টু ইভিনিং রাহুল বাবু শুধু জ্ঞানের কথা, ওই কা পুরুষের মতো ন্যায় নীতি আর দর্শনের কচকচানি।
তুমি ঠিক বলেছো। দাও কন্ট্রাক্ট ফর্মটা আমাকে দাও, আমি সই করে দিই। আজ থেকে শুধু আমি আমাকে নিয়েই ভাববো। কন্ট্রাক্ট পেপারে সই করার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মোনালিসা। দাদা কি ভেবেছো তুমি? তোমার স্বেচ্ছাচারিতা আমি মুখ বুঝে সহ্য করে নেব? শুনুন ডক্টর মুখার্জি, শাট আপ! সরকারকে ফাঁকি দিয়ে, ওই দেবতার মতো শিক্ষককে ফাঁকি দিয়ে লক্ষ লক্ষ টাকা জমিয়ে যদি আপনি মনে করেন যে আপনি আইন ব্যবস্থাকে কিনে ফেলেছেন, তাহলে ভুল করবেন। দাদা আপনি সমাজ বিরোধী, আপনি দেশদ্রোহী। মা মারা যাবার পর আমি তোমাকে অসীম স্নেহ দিয়ে মহা ভুল করেছি। তখন যদি ওই স্নেহের পরশ না দিয়ে তোমাকে চাবুক মারতাম, তাহলে আজ আমাকে এই ভুলের প্রাসাদে বাস করতে হতো। ঠিক আছে, আজ থেকে তাহলে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক এখানেই শেষ। দাঁড়াও! দাঁড়ালেই তো তোমার ওই জ্ঞানের বাণী শুনতে হবে। তোমার ওই জ্ঞানের বাণী শোনার আমার একটুও সময় নেই। আমি বিপুলের হাত ধরে এখান থেকে ছুটে চলল। কুসুম এখন আকাশের জীবনের অভিশাপ, সে তোমাকেই বধূ রূপে পেতে চায়। কি বলছো দাদা? হ্যাঁ মোনালিসা, এটাই চরম সত্য। এখন তুমি তোমার জীবনের পথ ঠিক করে নাও। তুমি ওই বিপুল বাবুর হাত ধরে ছুটবে, না ওই আকাশের ঘরে উঠবে? দাদা 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 তুমি সেখানে নিজে গিয়ে 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 আকাশকে বলে আসবে। কি বলবো? আকাশের সেকেন্ড ওয়াইফ মানে দ্বিতীয় স্ত্রী হয়ে আমি আকাশের কাছে খুব খুব শিগগিরই চলে আসছি দাদা, খুব শিগগিরই। মোনালিসা! কিন্তু আকাশ মোনালিসাকে অপমান করেছে। এই অপমান হজম করে আপনি আকাশের সাথে মোনালিসার বিয়ে দেওয়াটাও বোধহয় উচিত হবে না। আপনি কি সেই গল্পটা ভুলে গেছেন বিপুল বাবু? কোন গল্পটা? ওই যে একগুচ্ছ আঙুরের নাগাল না পেয়ে সিগালটা বলেছিল আঙুর ফল টক। অপমান করে গেল এই বিপুল বিশ্বাসকে। নীতি কথা শুনিয়ে শুয়োরের বাচ্চাটা অপমান করে গেল। কিন্তু কিন্তু এই রাহুল মুখার্জি বোধহয় জানে না যে এই বিপুল বিশ্বাসের শরীরটা একটা গন্ডারের চামড়া দিয়ে গড়া। না না, যেভাবেই হোক আমাকে ওই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। ওই মোনালিসাকে আমার চতুর অভিনয়ে মুক্ত করে ওই আকাশের বুক থেকে সদ্য ফোটা কুসুম কলিকে আমাকে তুলে আনতেই হবে। শেষ হয়ে গেছে। অন্ধ হবার পর থেকে আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। বুঝতে পারি যারা একটু আধটু কথা বলে তারা যেন আমাকে কেমন এড়িয়ে চলে, কেমন করুণা করে। কিন্তু কিন্তু আমার তো কোনো দোষ নেই। আমি তো চেয়েছিলাম আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। নীড় ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরু ভূমি করে। নীড় ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয়ে মরু ভূমি করে। মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কারে দখলে। আমার যা হারাবার গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। জীবনে তাকে আর পাবো না ফিরে। কুসুম, কে? ও
তোমাকে না কতবার বলেছি তুমি একা একা বাইরে বেরোবে না, তবু একা একা বেরিয়েছো। তাতে কি হয়েছে গো? আমি তো দেখতে পাই গো। হ্যাঁ, তুমি দেখতে পাও? পাই গো, পাই। সত্যি সত্যি তুমি দেখতে পাও? পাই, তবে চোখ দিয়ে নয়, আমি আমার মন দিয়ে, তোমার চোখ দিয়ে যে আমি সবকিছু দেখতে পাই। কেন কেন তুমি এত নীরব হয়ে গেলে? পাখির কলকাকলিতে যে সারা বাড়িটা মাতিয়ে রাখতো, তার কণ্ঠে আর সাড়া নেই কেন? কি করে থাকবে গো? এই পাখির রাজ্যে আর কখনো ভোর হবে না। কুসুম, ভালো লাগে না, আমার ভালো লাগে না। যেদিন থেকে তোমার চোখ গেছে সেদিন থেকে আমার আর ভালো লাগে না। তুমি কাঁদছো ডাক্তার? না না ডাক্তার, তুমি কেঁদো না গো, কেঁদো না। তুমি কোথায় গো? এসো এসো, আমার একবার কাছে এসো। বলো। আমার একটা কথা তুমি রাখবে? বাবার মুখের দিকে চাও। আমার মতো একটা সামান্য মেয়ের জন্য কেন কেন তুমি তোমার এই মূল্যবান জীবনটা তুমি নষ্ট করে দিচ্ছ? আমাকে তুমি কথা দাও, আমাকে তুমি কথা দাও, আমি যা বলবো তুমি শুনবে। আমাকে ছুঁয়ে কথা দাও। হ্যাঁ, আমি তোমাকে ছুঁয়ে বলছি কুসুম, তুমি যা বলবে আমি তাই করব। এই তোমার গা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি। তুমি তুমি মোনালিসাকে বিয়ে করো? না 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 না, তুমি বোধহয় আমাকে চিনতে পারোনি কুসুম। কুসুম হারিয়ে আকাশ রায় কাঁদবে, তবু ওই মোনালিসার হাসি দেখে সে হাসতে চায় না কোনদিন। ডাক্তার ডাক্তার, আমি যে হাসতে চাই ডাক্তার, আমি যে হাসতে চাই। তোমার হাসির সঙ্গে হাসি মিলিয়ে আমি যে প্রাণ খুলে হাসতে চাই। কে? কার্তিক? এই কার্তিক, আমার বাবা কেমন আছে বলতে পারিস? আমার দাদাকে জেল থেকে ছাড়া পেয়েছে। শুনেছি ছাড়া পেয়েছে, কিন্তু আজও বাড়ি ফেরেনি। আর মাস্টারমশাই তোর শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে গিয়ে পাগলের মতো শুধু বকেই চলেছে রে। কার্তিক, সেই কোমর পাড়ার মাঠে বাবলা গাছের বুলবুলির পাখিগুলো সে তো কবেই চোখ ফুটে বড় হয়ে উড়ে চলে গেছে রে। উড়ে গেছে? পাখি, ফুল, আকাশ সবাই সবাই উড়ে গেছে। আম, জাম, লিচু সব তাতে রং থাকবে, কিন্তু আমি তোর কোনোদিন দেখতে পাবো না। সত্যি কুসুম, আমাদের সেই দিনগুলো যেন কোথায় হারিয়ে গেল না রে। সেই মাঠ, পুকুর, ফুল, পাখি কোথায় যেন সব হারিয়ে গেল। কোথায় বা সেই সোনার দের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কোথায় বা সেই সোনার ওদের দিন, কে জানে গো কেমন করে কাটছে ওদের দিন। কে সে আমায় এমন করে কে যে আজ নিল। ওরা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার ছিল, আর নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল? ওরা সব কোথায় গেল? তারা বন্ধু আমার ছিল, আর ঝর্ণা
পাহাড় বন্ধু আমার ছিল। কুসুম কেন এমন হলে রে কুসুম, বলতে পারিস কেন এমন হয়ে গেল? কোথায় বা সেই জোনাক জ্বালারা ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারা? কোথায় বা সেই জোনাক জ্বালারা ওদের সাথে সুখ দুঃখের গল্প বলারা? তবে কি গো ওরা আমায় পর করে আজ দিল? ওরা সব কোথায় গেল? ফুল পাখি বন্ধু আমার আর নদী বন্ধু আমার ছিল। তারা কোথায় গেল, কোথায় গেল, হারিয়ে কোথায় গেল? ওরা সব কোথায় গেল? তুই আমার জন্য এত ভাবিস রে কার্তিক, কিন্তু আমি যে তোদের কথা ভাববার সময় পাই না রে কার্তিক। আমি যে তোদের ভুলে গেছি আমার স্নেহময় বাবাকে, আমার দাদাকে। আমি যে এখন বড় লোক বাড়ির বউ, তোদের মতো গরিব মানুষের কথা ভাববার আমার সময় কোথায় রে? যদি পারিস তোরা তোদের এই অবাগিনী কুসুমকে ক্ষমা করে দিস। বাহ, চমৎকার বৌমা, তুমি দেখছি সব শিখে ফেলেছো। বাবা, নিজেকে ধূপের মতো জ্বালিয়ে অপরকে গন্ধ দিতে। বাবা কেঁদো না বৌমা, কেঁদো না। তোমাদের দেখেই তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, বাংলার বধূ বুক ভরা মধু জল নিয়ে যায় কাঁধে, মা বলিতে প্রাণ করে আনছান, সুখী আসে জল ভরে। বাবা, ভালো কথা বৌমা। কাল ভাবছি আমি একবার কলকাতায় যাব। কলকাতায়? কলকাতায় কেন বাবা? কলকাতায় গিয়ে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা করব, কোনো অন্ধ মানুষের চোখ, কোনো সুস্থ মানুষের চোখ, কোনো অন্ধ মানুষের চোখে বসিয়ে দেওয়া যায় কিনা। বাবা, যদি যায় তাহলে আমার এই চোখ দুটো আমি তোমার চোখে বসিয়ে দেবো। না না বাবা, না। আমার মতো সামান্য মেয়ের জন্য কেন আপনি আপনার জীবনটা শেষ করে দেবেন বাবা? তুই কেন করবো না রে মা? তুই তো আমার বউ মানুষ, তুই যে আমার মেয়ে। আর মেয়ের জন্য বাবা যদি এটুকু না করতে পারে, তাহলে বাবার প্রতি মায়ের মেয়ের মমতা কি করে থাকবে বল? বাবা, তুমি যে এই সংসার মন্দিরে শান্তির ছায়া, আর আকাশ আকাশ আমার ভ্রান্ত প্রদীপ, আমার তৃষ্ণার জল। তুমি বাড়ির ভিতরে চলো মা, বাড়ির ভিতরে চলো। চলো বাবা, চলো। চলো বৌমা।